সেটা আমাদের টিম বিল্ডিং এর ক্ষেত্রে, বিজনেস গ্রোর ক্ষেত্রে একটা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, যেটা আমরা বিশেষ কারণবশত করে উঠতে পারিনি। পরিশেষে বাবুর উদ্যোগে আজকে আমরা শুরু করেছি। যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আপনাদের যারা আছে সম্রাট শুরু করবেন, তার আগে যদি সম্ভব হয় একটুখানি বেরিয়ে গিয়ে তাদেরকে একটু অ্যাটেন্ড করানোর চেষ্টা করবেন, কারণ যে পরিস্থিতিতে আমরা জুম সেশনটা করেছি এইটা একটা সন্ধিক্ষণ মুহূর্ত। আমরা পলিগন নেটওয়ার্কে ছিলাম, সেখান থেকে আমাদের নিজস্ব ব্লকচেন আনুবিসে এসেছে। এই বেশ কিছু নতুন নতুন বিষয় এসেছে যেগুলো সম্পর্কে আমাদের অনেকেরই সেই অর্থে কোনো ধারণা নেই। আর যে সাবজেক্টটা নিয়ে আমরা কাজ করবো সেই সাবজেক্ট সম্পর্কে আমাদের নলেজ না থাকে, তো আমরা আর পাঁচজন মানুষকে সেটা জানাতে পারবো না, আমাদের কাজের ক্ষেত্রে সেটা অন্তরায় হয়ে দাঁড়াবে। তো এই মুহূর্তে আমাদের যেটা ভীষণ ভাবে দরকার সেটা হচ্ছে টেকনিক্যাল পার্টটা ভালো করে জানা, নতুন কি আপডেট এসেছে সেই সম্পর্কে নিজেদেরকে অবগত হওয়া, এবং আমাদের যারা কাজ করছে যাদের কাছে আমরা পৌঁছাবো বিজনেস প্ল্যানটা নিয়ে তাদেরকে ঠিকঠাক মতো বলা। এই ক্ষেত্রে আমরা করতে পারলে পরে আমাদের বিজনেসটা আগে যে গতিতে ছিল আগামীতে তার চেয়ে গতি আরো বেশি হবে। তো সেই কাজের গতিটাকে বাড়ানোর জন্য আমাদের এই মুহূর্তে আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা উপস্থিত আছেন তাদেরকে বলবো, মিটিংটা যখন শুরু হবে কাইন্ডলি খুব গুরুত্বপূর্ণ ভাবে মিটিংটাকে সঙ্গে জড়িয়ে থাকবেন, কারণ প্রত্যেকটা কথা আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। এবং স্ক্রিন শেয়ার করে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দেবেন সম্রাট স্যার, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। তা না হলে পরে নেক্সট কালকে গিয়ে কোনো একজন কেউ যখন জানতে চাইবে আমরা কিন্তু তখন খুঁজে পাবো না সম্রাট স্যারকে, সিনিয়রকে তখন একটা ফোন করবো। তো আমাদের কাজটা যাতে আমরা ঠিক করতে পারি, যার জন্য আজকের এই সেশনটা প্রত্যেককে অনুরোধ করব সম্রাট স্যার শুরু করবেন, খুবই কেয়ারফুলি ভাবে মিটিংটাকে অ্যাটেন্ড করবেন। ওভার টু শিবেন স্যার। থ্যাংক ইউ অমৃতলাল স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এখন প্যানেল দেখছি প্রায় 22 জনের মতন আছেন। সম্রাট স্যার, রবার্টটি আপনি শুরু করতে পারেন। আজকের এই গুরুত্বপূর্ণ সেশনে উপস্থিত সমস্ত গ্রেট লিডারকে আমার হৃদয় থেকে ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন আর শ্রদ্ধার সঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটা আমি স্টার্ট করব। তো এই সময়ে সবার ফোনটা অবভিয়াসলি সাইলেন্ট রেখে শুধু এটাই শুনতে হবে এবং দেখতে হবে, কারণ শোনা এবং দেখা দুটোই আমার থেকে ডেলিভার হবে। সেইটুকু সময়ে কোনো দিকে যাওয়া যাবে না, ফোনটা কোনো সময় অন্য কোনো ফোনও অ্যাটেন্ড করা যাবে না। একদম গুরুত্বপূর্ণভাবে গুরুত্বের সঙ্গে এই জায়গাগুলো আপনারা দেখবেন। আমাকে একটু একজন কনফার্ম করবেন যখন আমি স্ক্রিনটা শেয়ার করব দেখা যাচ্ছে কি না। স্ক্রিন শেয়ারটা দেখা গেলে অবশ্যই বলবেন। স্ক্রিন শেয়ার হলো? দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমাদের প্রজেক্টের নাম অরিজিন, ওয়েবসাইট হচ্ছে origindefy.io। আমরা সবাই জানি অরিজিন একটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট বিজনেস, যেখানে আমরা দেখেছি দামের বিভিন্ন তারতম্য হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পোর্টফোলিওটা ম্যানেজমেন্ট হয়েছে। যদি যে সময় দামটা বেড়েছে
কি যে ফ্যাক্টগুলো কাজ করেছে, দামটা বাড়লে তখন কোয়ান্টিটিটা সেল বেশি হয়েছে, আর যখন দামটা ডাম্পিং হয়েছে তখন দেখেছি সেল হচ্ছে তারপরেও ডাম্পিং হচ্ছে, কারণ তখন কোয়ান্টিটিটা তৈরি হয়েছে, রেডি হয়েছে তখন। কারণ আমাদের তখন বন্ড নিয়ে এসছে 13%, 15% এক্সট্রা। দেখবেন আপনারা 360 দিনে বন্ডে আমরা যখন মেরেছি তখন 10% বা 13% করে করে এক্সট্রা আমরা পেয়েছি। তখন যেটা হয়েছে, যেটা এক্সট্রা তৈরি হয়েছে, ওই বন্ড আনলেই মানে আমি 100টা ডাই যখন আমি বন্ড করি, বন্ডে দিয়ে থাকি, তখন 100 পিস এলজিএনএস তৈরি হয়। সিস্টেমের হাতে এই 100 পিস এলজিএনএস হয়ে যায়। আমাদের কাছে ডেলিভার যেটা হয় সেটা হচ্ছে ডেলিভার যে রেট হবে, যদি $4 করে থাকে 100খানা এলজিএনএস, তাহলে $4 করে হলে 25খানা এলজিএনএস আমি পাই, আর 75খানা এলজিএনএস আমাদের সিস্টেমের হাতে থেকে যায়। যার জন্যে এই 75খানা এলজিএনএস তো আর ফ্রিতে তৈরি হয়নি, বা মার্কেটে এর ভ্যালু জিরোও নয়, এটাকে বার্নিংও করা যায়নি। তাহলে এটা সিস্টেমের হাতে যখন এসছে, এরকম করে বিভিন্ন লোক কিনেছে, এরকম কতগুলো জিরো হয়ে যায় ডেলি বাইসেল হলে, তার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ আমরা দেখেছি কেউ 10 লাখ এলজিএনএস, কেউ 4 লাখ এলজিএনএস একবারে স্টেক করেছে। নো ডাউট তারা ডাই দিয়েই করেছে, এতগুলো এলজিএনএস সে পকেট থেকে করেনি, সে এরকম মাল্টি কোটি টাকার ডাই দিয়ে এখানে যখন করে তখন ততগুলো এলজিএনএস তৈরি হয়। আর এই এলজিএনএসগুলো যখনই তৈরি হচ্ছে তখন এই রেটের উপরে সেটা ডিভাইড হয়। তাহলে যখন 100 এলজিএনএস এক্সট্রা তৈরি হচ্ছে, তখন ওই যে টোটাল পোর্টফোলিও যদি আজকে $4.20 দাম থাকে, তাহলে যদি এক্সট্রা ওই দিন 4 লাখ কয়েন তৈরি হয়, তাহলে ওই 4 লাখ কয়েনের নতুন তৈরি হলো, যেটা আমরা পাইনি, সিস্টেমের হাতে রয়েছে, ওই 4.2 ওর যে ভ্যালুটা, ওই ভ্যালুটা ওর সঙ্গে ইকুয়ালি ডিভাইড হয়। কারণ সবাই জন্ম নিলে, যে এলজিএনএসগুলো জন্ম নিচ্ছে সবার ভ্যালু এক, যার জন্য যে এক্সট্রা যেটা তৈরি হচ্ছে সেটার উপরেও ওই ভ্যালুটা ডিভাইড হয়ে যায়। যেমন একটা নর্মাল একটা আমি উদাহরণ যদি দিই, সাপোজ যে এই যে এপিওয়াই কেন কমে যাচ্ছে, তারপরে কেন দাম কমে যাচ্ছে, এই জায়গা থেকে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আপনারা আজ ভাগিদার 1000 জন, যেটা আপনাকে 1000 পিস দেওয়া হবে আপনাদের, তাহলে আপনারা 1 পিস করে পাবেন। কালকে যখন এইখানে জিরো হবে, আপনি কিন্তু তখন 0.1 পিস পাবেন। সাবজেক্টটা এই জায়গায় হচ্ছে ঘটনা। এইবার এই যে একটা জিরো বাড়লো মানে 10 গুণ লোক বেড়ে গেল, বা 10 গুণ যদি এই জায়গাটায় লোকের জায়গায় যদি কয়েন বাড়তো, তাহলে 10 গুণ যখন কয়েন বাড়বে, তখন এর ভ্যালু যদি এইটা হয়, তখন ভ্যালুটা কিন্তু 10 ভাগের 1 ভাগ হয়ে যাবে। বিষয়টা এই জায়গায় বুঝতে হবে। এবার 10 ভাগের 1 ভাগ কেন হয় না? কারণ কিছু না কিছু তো এখান থেকে পেমেন্ট হয়েছে, যার জন্যে পুরো ইকুয়ালি এই দামটা এর উপরে হিট করে। 10 ভাগের 1 ভাগ হয় না, দেখা যাচ্ছে 10 পয়সা কমে যায়, তখন 4.20 জায়গায় সেটা 4.10 গিয়ে দাঁড়ায়। আর এবার কথা হচ্ছে, তাহলে এই হিউজ পরিমাণে কয়েন আর কোথায় যায়? সেটা হচ্ছে সিস্টেম প্রত্যেক 8 ঘন্টায় দেখবেন একটা স্মার্ট কন্ট্রাক্ট থেকে সবসময় বাই হয়, একটা বড় বাই হয়। আগে 8 ঘন্টায় হতো, এখন 7 ঘন্টায় হবে। কেন হচ্ছে সেটাও আমি বলে দেবো। রিওয়ার্ড পুলটা বেড়ে গেছে এবং চাপ বেড়ে গেছে, যার জন্য টাইমটা কমিয়ে দেওয়া হয়েছে। এই প্রত্যেক 8 ঘন্টায় কী করতো, একটা যে স্মার্ট কন্ট্রাক্ট আছে ওই স্মার্ট কন্ট্রাক্ট বাই করে ওটাকে বার্নিং করে দিত। ঠিক আছে, 8 ঘন্টায় ধরুন সিস্টেমে যে এক্সট্রা এই বাইটা কিভাবে করে সেটাও বলে দিই, কোথা থেকে এই বাইটা করছে। এই বাইটা করছে সিস্টেমে, আমি যে এলজিএনএসগুলো সেল করি, যখন সেল করি দেখবেন 5% কেটে যায়। 5% কেটে গিয়ে এর 2.1%, 2% আর 0.9%-এ ডিভাইড হয়। এর মধ্যে 2% আমাদের রিওয়ার্ড পুলে যায়, আমরা যে ডাও কমিউনিটি, এদের ভিতরে রিওয়ার্ড ডিভাইড হয়। আর এই 0.9% হচ্ছে ক্রিয়েটারের ঘরে যায়। আর 2.1%টা এইটা
প্রতিদিন যে যে এরা যে পরিমাণে ডাই পায় সেইটা দিয়ে ওরা বাই করে, নিজেদের ইসের থেকে বাই করে ওটা বার্ন করে দেয়। প্রত্যেক 8 ঘন্টা দেখবে বিশাল বড় বড় বাই হয়, যার জন্যে এটা ব্যালেন্স রাখার জন্য। কিন্তু তারপরেও ব্যালেন্স রাখতে পারে না কেন প্রশ্ন আসে, কারণ হচ্ছে একটা ব্যক্তি বা একটা সিস্টেম 2.1% মানে 5% লাভ করে সেখান থেকে অনলি 2.1%-এর বার্নিংয়ের জন্য রাখছে। তো মানুষ লাখ লাখ লোক, হাজার হাজার লোক যদি সেল করে তাহলে অনেক সময় পেরে ওঠে না। তার জন্যে সেলিং রেশিওটা যখন বেশি হয় তখন আমাদের দেখি কিছু না কিছু দাম পড়ে যায়, আবার বাই যখন বেড়ে যায় তখন দামটা অটোমেটিক বাড়তে থাকে। এইটা হচ্ছে ফ্যাক্ট। নেক্সট, আমাদের সিস্টেমের জন্মটা আমরা জানি 7ই মার্চ 2024 সাল, কিন্তু সিস্টেমটা তৈরি হয়েছে 14 বছর ধরে আমরা সবাই জানি, যেটা আনবি ফাউন্ডেশন নাম। আনবি ফাউন্ডেশন আজকে আনবি নিজস্ব নামে নিজস্ব ব্লকচেনও তৈরি করেছে, আমরা সবাই দেখেছি, কিন্তু জানি না ব্যাপারটা। হয়তো কেউ জানি, হয়তো কেউ জানি না, পুরোপুরি ক্লিয়ার না। কমিউনিটিটা আছে ডাওয়ের উপরে ডিসেন্ট্রালাইজ অটোনমাস অর্গানাইজেশন, মানে এই পুরো টোটাল সিস্টেমটা একটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট বিজনেস। আবার কথাটা রিপিট করছি, এই পোর্টফোলিওটা কারা দিচ্ছে? আমরা সবাই, আমরা ডাও মেম্বার, আমরা ডিসেন্ট্রালাইজভাবে অটোমেটিক আমরা এখানে অর্গানাইজেশন একটা তৈরি করেছি। দেখুন এখানে কেউ কাউকে কিন্তু রিজেকশান করতে পারে না, এটা বুঝতে হবে। এর আগে কী হয়েছে, আমরা অন্যান্য কোম্পানি করেছি, তাকে কোম্পানি থেকে দেখবেন তার আইডিটা বিলুপ্ত করে দেওয়া হয়েছে, যে বসে খাচ্ছে ওর আইডি বন্ধ করে দাও। এখানে কিন্তু কারো ক্ষমতা নেই আপনার আইডিটা একবার হয়ে গেলে সেটাকে বন্ধ করার। একেই বলে ডিসেন্ট্রালাইজ অটোনমাস অর্গানাইজেশন। দিস ইজ দ্য পাওয়ার অফ ডিসেন্ট্রালাইজ অটোনমাস অর্গানাইজেশন। মানে এই অর্গানাইজেশনে আপনি আপনার ইচ্ছামতো আসুন, ইচ্ছামতো বেরিয়ে যান। এখানে কেউ আপনাকে ধরাবাঁধা নিয়মে রাখবে না, কেউ আপনাকে বেঁধে রাখবে না, কেউ আপনাকে জোর করে আনবে না, আবার কেউ আপনাকে এখান থেকে বেরও করে দেবে না। বিশাল বড় সিনিয়র একজন হয়ে গেছে, এরপরে কাজ করছে না, তাকে এখান থেকে বেরও করে দেওয়া হয় না। বা কেউ একজন হয়তো কিছু ফায়দা নিয়ে বেরিয়ে যাচ্ছে, কোনো সিনিয়র হয়তো কমপ্লেন করলো, তার কোনো কমপ্লেন করার জায়গাও নেই, কারণ এটা কমপ্লিটলি এর কোনো অ্যাডমিন নেই। এটাই হচ্ছে ডাও কমিউনিটি। আর এই ডাওয়ের মধ্যে যার যতটুকু পোর্টফোলিও আছে, যে যতটুকু ইফোর্ট দেবে, যে যতটা পরিশ্রমের মধ্যে করবে, সে ততটাই এখান থেকে বেনিফিট পাবে। টোকেনটা আমাদের এলজিএনের সেটা চেঞ্জ হয়নি, হবেও না আশা করি। পলিগন ব্লকচেনটা চেঞ্জ হয়ে গেছে, যেটা চেঞ্জ করা যায়, ব্লকচেন চেঞ্জ করা যায়, যেটা আপনারা আপনাদের স্ক্রিনে দেখবেন 20% অ্যান্ড সামথিং অলরেডি হ্যাভ ডান, সেটা হয়ে গেছে। এইভাবে হতে হতে 100% যখনই কমপ্লিট হবে আমরা দেখতে পাবো কমপ্লিটলি পলিগন থেকে। আপনি পলিগনও থাকতে পারেন, কোনো বিষয় না, পলিগন ক্লিক করবেন, পলিগনে যাবে, আপনি আনবিতে ক্লিক করবেন, আপনি আনবিতে পেয়ে যাবেন। এই মুহূর্তে রিওয়ার্ড, যেটা রিওয়ার্ড একদম টোটালি বন্ধ করে দিয়েছে, টোটালি বন্ধ করে সেই রিওয়ার্ডটা দিচ্ছে আনবি ব্লকচেন। যেহেতু আনবিতে আমাদের যেতেই হবে, ঘর মানে অলরেডি ঘরে একটা শিফট হয়ে গেছে, এখন মালগুলো শুধু একটু একটু করে যাচ্ছে। এবার ঘরে আপনার ঘরে বসতি শুরু হয়ে গেছে। যতটুকু আপনার ঘরের মধ্যেই এখন সেই ওয়্যারিংয়ের কাজগুলো চলছে, ঠিক আছে, যার জন্যে ভিতরের যে নারী নক্ষত্রগুলো ওখানে কমপ্লিটলি দেওয়া হচ্ছে, ওকে লাইভ দেওয়া হচ্ছে, ওকে প্রাণ দেওয়া হচ্ছে। আর ওদিক থেকে আপনার সামানগুলো চলে আসবে যে অন্য ঘরে ছিল, মানে পলিগন থেকে ধীরে 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 কমপ্লিট যখন হয়ে যাবে আপনার কমপ্লিটলি, তখন আমাদের পলিগনের কোনো ইউজ থাকবে না। কারণ এই সিস্টেমের যেমন আপনার TRC20, BIP20 আমরা ডলার USDT আমরা জেনে থাকি বা জানি, ডাইও জানি। এই সিস্টেম বলছে, এই সিস্টেমেরও নিজস্ব স্মার্ট কন্ট্রাক্ট, সব কিছু টোটালি সব চেঞ্জ হয়ে গেছে। আমরা ইতিমধ্যে আমরা সবার ফোনে পেয়ে গেছি সমস্ত অ্যাড্রেস, ডাইয়ের অ্যাড্রেস, তারপর আপনার USDTর অ্যাড্রেস, LGNS-এর সমস্ত অ্যাড্রেসগুলো আপনি জাস্ট ম্যানুয়ালি যোগ করবেন। ম্যানুয়ালি যোগ করলে আপনার যে স্মার্ট কন্ট্রাক্ট আছে, আপনার কাছে যে ওয়ালেট অ্যাড্রেসটা রয়েছে, ওই ওয়ালেট অ্যাড্রেসের সঙ্গে ওই স্মার্ট কন্ট্রাক্ট ইন্টারকানেক্টেড হয়ে গেলে সমস্ত জিনিস আপনি দেখতে পাবেন। পেয়ারটা ডাইয়ে আছে Web3 নেটওয়ার্ক। আমরা Web3 সম্বন্ধে জানি, কারণ এই মুহূর্তে Web3-রই জামানা চলছে। আমাদের এটা দেখা যায় ডেক্স স্ক্যানারের মাধ্যমে, লিস্টটা রয়েছে ডেক্স স্ক্যানারে। অল টাইম আমরা যতদূর এতদিন আমরা দেখেছি, ম্যাক্সিমাম টাইম
বললে চলে 99.99% টাইমে আমরা দেখেছি অল টাইম নাম্বার ওয়ানে আমাদের এলজিএনএসটা শো করে, কারণ এর উপর দিয়ে পোর্টফোলিও নেই। আর যদি টোটাল সমস্ত কয়েনগুলো আমরা কয়েন মার্কেটগুলো দেখি, তাতে আমার বিটকয়েনটা অলওয়েজ প্রথমেই থাকে, 7 নম্বরে আমাদের কয়েনটা থাকে এই মুহূর্তে। এই মাত্র 2.5 বছরের একটা প্রজেক্ট লাইভ হওয়ার পরে আজকে 7 নম্বর জায়গাটা দখল করেছে, এটা একটা বিশাল বড় একটা পাওয়া আমাদের। আর পাশাপাশি বিটকয়েনের কথা যদি আমরা ভাবি, বিটকয়েন কিন্তু আজ 15 বছর ধরে একভাবে মানে একদম ফাদার অফ ক্রিপ্টোকারেন্সি বা মাদার অফ ক্রিপ্টোকারেন্সি যে যাই বলুক না কেন, তার একটা অথেন্টিক জায়গা তৈরি হয়েছে এবং ওর কোয়ান্টিটি 2.1 বিলিয়ন। আর আমাদের এটাতেও সেম, কিন্তু এখনও পর্যন্ত আমরা যেটা আমরা নিজেদের কারো ওয়ালেটে হয়তো নেই, থেকেও থাকবে কারো ওয়ালেটে। আমার যতদূর জানা আমাদের এই প্যানেলে যারা রয়েছে কারো কাছেই এই মুহূর্তে আনবির কোনো কিছু নেই, জাস্ট আমরা ধীরে ধীরে ওই জায়গাটায় পৌঁছচ্ছি। আর দেখবেন GLGNS, যেটা গভর্নেন্স মিন আপনারা জানেন যারা পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, মানে কোনো সাবজেক্টের উপরে গভর্নেন্স করা মানে তার মানে আইনের জায়গাগুলো দেখা, মানে টোটাল সাবজেক্টটাকে কন্ট্রোল করার একটা যে তাকে গভর্নেন্স বলা যায়। আদৌ এটা কতটা কি কন্ট্রোল করবে সেটা ফিউচার বলে দিচ্ছে। তবে সেই কয়েনটা আমরা দেখেছি মোটামুটি $40,000 কাছাকাছি পৌঁছে গেছে, যেটা $50 দিয়ে শুরু হয়েছিল। মানে যারা করেছে বা যারা পাবে তাদের কতটা গ্রোথ হয়েছে আপনারা ভেবে দেখুন। কোনো কয়েন এখনও পর্যন্ত হিস্ট্রি ক্রিয়েট করেছে যে এই গভর্নেন্স কয়েনটা এতটা এর বেড়েছে আর কি, এর দামটা পাম্পিং হয়েছে। আচ্ছা, ডিফাই প্রজেক্ট আমাদের পুরো ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স, আমরা এটা জানি। ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স সম্বন্ধে একটু টুকরো কথা বলে দিই। ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স কথার অর্থ আমরা এর আগেও বলেছি, ডিসেন্ট্রালাইজ সিস্টেম আর ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স, মানে ফাইন্যান্সটাও ডিসেন্ট্রালাইজ সিস্টেম, মানে আপনাকে কিচ্ছু করতে হবে না, যেটা আপনি একবার করে ছেড়ে দেবেন ওই সিস্টেমটা ওইভাবেই চলবে। যেমন আমরা উদাহরণ হিসেবে যদি ধরি, কোনো স্যাটেলাইটকে যতটা গতি দিয়ে মহাবিশ্বে পাঠানো হয়, কারণ ওখানেও নিজস্ব কোনো গতি থাকে না, কোনো ওজন থাকে না, কোনো জিনিসের ওখানে কিন্তু ওজনটা শূন্য হয়ে যায়, যার জন্য ওকে যতটা গতিতে ছাড়াও ততটা গতিতেই চলতে থাকে। ফিউয়েল যতটা দেওয়া হবে ততদিন পর্যন্ত ওইভাবে চলতে থাকবে, যদি কোনো ড্যামেজ না হয় বা সেইভাবে যদি করা হয়, সেইভাবে দেওয়া হয় যে এতদিন যাবত ওটা চলবে, ঠিক সেম গতিতে চলবে যে কৃত্রিম উপগ্রহগুলো ছাড়া হয়। তেমনি ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সও তাই। আপনি আপনার ওয়েবসাইটে টাকা দিয়ে ওয়েবসাইট তৈরি করে ছেড়ে দিন মার্কেটে, ওই ওয়েবসাইটটা যতদিন আপনি প্যাকেজ নেওয়া থাকবে, যেমন এটা 33 সাল পর্যন্ত প্যাকেজ নেওয়া আছে, 33 সাল পর্যন্ত ওইভাবে ওই একইভাবে পোর্টফোলিওতে দিতে থাকবে। কারণ ডিপোজিট কমে গেলে বা জয়েনিং কমে গেলে, জয়েনিং কমা মানে এই ডিপোজিট কমা, আবার অনেক সময় কি আমরা যারা পুরনো রয়েছি তারা নিজেরাও ডিপোজিট করতে পারি। আলটিমেটলি এখানে পোর্টফোলিও যখন কমে যাবে, মানুষ বের করতে থাকবে, এপিওয়াই কমে যাবে। এপিওয়াই কেন কমে যাচ্ছে এটাও বুঝতে হবে এই জায়গা থেকে। অনেকে প্রশ্ন করছে এপিওয়াই কেন কমছে, কারণ ওই একটাই যে আপনি যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় রান করছে, অনেকে ভয়ভীতের জন্য কিন্তু সেল করে দিচ্ছে, যার জন্য পোর্টফোলিও বেরিয়ে যাচ্ছে। পোর্টফোলিও ধরে রাখলে একরকম ব্যাপার, আর বের করে নিলে আরেক রকম ব্যাপার। বের করার জন্য এপিওয়াইটাও কমে যাচ্ছে। তবে প্রপারলি রান করলে এই এপিওয়াইটা বিশাল জায়গায় যাবে। এবং এই যে দামটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি $4, কিন্তু অ্যাকচুয়াল রেট আছে কিন্তু $5 উপরে, প্রায় $5.5 কাছাকাছি আছে, যেটা আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো। এবং আমাদের এইটা ধীরে ধীরে যখন টোটালি আনবিতে চলে যাবে, তখন এই কয়েনের দাম আরও অনেক বেশি চলে যাবে। কারণ আনবি এই যে নট অনলি এ ব্লকচেন বাট অলসো মানে একদম এই জায়গায় দাঁড়িয়ে, এই যুগে দাঁড়িয়ে সব থেকে ব্লাস্টিং একটা যদি কয়েন থাকে, কারণ অলরেডি সমস্ত জায়গায় টুইট বলুন যা বলুন সব জায়গায় অলরেডি একটা ভাইরাল ব্যাপার হয়ে গেছে। এবং এই আনবিটা আপনার বাইন্যান্স বলুন, যেখানে বলুন, বড় বড় যত অথেন্টিক যত এক্সচেঞ্জ রয়েছে, সব এক্সচেঞ্জে সবাই মানে বসে রয়েছে যে কখন এটাকে সে নেবে, কখন এটাকে সে বাই করবে। আমাদের এই কয়েনটা যেটা 137খানা স্মার্ট কন্ট্রাক্টের উপরে রেডি হয়েছে, এখনও এই মুহূর্তে কোনো প্রিমাইন টোকেন নয়, অলরেডি আমাদের লিস্টিং, এবং এটাকে বাই সেল করানো যায়, এর মধ্যে কোনো টোকেনোমিক্স নেই। আর এটা কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের উপরে এই মুহূর্তে কোথাও নেই। আর এটাকে আমরা যখন এটাকে বাই করব বা সেল করব, সেটা অনলি কুইক সোয়াইপের আন্ডারেই হবে।
এবার আমাদের যে কোনো একটা ড্যাপ ব্রাউজার ইউজ করতে হবে। ড্যাপ কথার অর্থই কিন্তু আবার ডিসেন্ট্রালাইজ অ্যাপ। এখানে যা কথা হবে সব ডিসেন্ট্রালাইজ, কারণ যেটা একবার ডিরেকশানে তৈরি হয় এবং যাকে আর ওই লোক আর কন্ট্রোল করতে পারে না। যার জন্যে আজ যদি তেমন হতো, আপনার আমার সব পোর্টফোলিওকে জিরো করে দিয়ে, পলিগনের সব পোর্টফোলিও জিরো করে দিয়ে চাইলে আনবি ফাউন্ডেশনের আনবি ব্লকচেন চাইলে টোটাল টাকাটা তার ওয়ালেটে সে আত্মসাৎ করে নিয়ে নিজের এক্সচেঞ্জ খুলতে পারতো। যেটা ওয়াজিরেক্সের ক্ষেত্রে আমরা দেখেছি, বিভিন্ন এক্সচেঞ্জের ক্ষেত্রে দেখেছি, যেগুলো ওটিপি এবং ইমেল ভেরিফিকেশান এই সমস্ত গল্প থাকে। এখানে সেই গল্প নেই। কারণ আপনার অ্যাসেট দেখুন যেভাবে ছিল সেইভাবেই আছে। আপনি শুধু একটা ব্রিজ করার মাধ্যম দিয়ে আপনি এখানে এসেছেন, যারা এই মুহূর্তে জানেন। তাহলে ড্যাপ, ডিফাই, তারপর ডিসেন্ট্রালাইজ সিস্টেম, এই যে কথাগুলো, এইগুলো অন্যান্য কথার থেকে এবং অন্যান্য সিস্টেমের থেকে ভীষণ স্ট্রং। আমাদেরকে জয়নিংয়ের জন্য কোনো ম্যান্ডেটারি প্যাকেজ নেই। আমাদের ফান্ডটা কখনো লক হয় না, কখনো রিনিউয়াল করতে হয় না, কখনো আমাদেরকে স্টেক আনস্টেকের জন্য কোনো মিনিমাম ম্যাক্সিমামের কোনো লিমিটেশান নেই। আমি যা খুশি আমি তুলতে পারি, টোটালটাও জিরো করে তুলতে পারি। 0 ডে থেকে স্টেকিং, আমি যেদিন ঢুকছি সেই দিনও বেরিয়ে আসতে পারি। আমাকে এখানে কোনো ম্যান্ডেটরি কোনো ব্যাপার নেই। উইথড্রয়াল মেকানিজম নেই, কারণ উইথড্রয়ালের জন্য ওটিপি, অথেন্টিকেশান এই সমস্ত গল্প এখানে নেই। আমরা যেটা দেখেছি বাই সেল, অনলি বাই সেল করবো, কোনো ক্যাপিং নেই। কারণ টিম থেকে যে ইনকামটা আপনার পাওয়ার, সেটা ম্যাক্সিমাম হোক আর মিনিমাম হোক, আপনি টোটালটাই আপনি পাবেন। আমাদের ফান্ডের কখনো ডিস্ট্রিবিউশন হয় না, কারণ ইতিপূর্বে আমরা যারা অলরেডি জয়েনিং করেছি তারা সবাই জানি যে আমরা জয়েনিং করার পরে আমার আপলাইন কোনো কিছু পায় না আমার থেকে, কোনো না তো রেফারেল না তো স্পন্সর, কোনো কমিশন পায় না। ইউনিফর্ম রিটার্ন, কাউকে এখানে বড় করে দেখা হয় না। যদি কেউ 1 রুপি দিয়ে স্টার্ট করে তাকেও যেমন রিটার্ন করানো হয়, যে 1 শেয়ার দিয়ে করবে তাকেও তেমন রিটার্ন করানো হয়। এবার অ্যামাউন্ট ভেদে টাকাটা বেশি কম হতে পারে, কিন্তু পার্সেন্টেজটা সবার ক্ষেত্রে সমান। এবং এই যে কথাগুলো, যে শর্তগুলো আমরা দেখতে পাচ্ছি, এই শর্তগুলো মেনে চলে যেটা, সেটা হচ্ছে 100% ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট। দ্যাট মিন 100% ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট এটা। এবার যে নন ওয়ার্কিং রেশিওটা রয়েছে আমরা জানি স্টেকিংয়ের উপরে, রিওয়ার্ড রেশিওটা 0.2 থেকে 0.4%। এই মুহূর্তে আমরা যেটা অ্যাপ্রক্স হিসাব করেছি সেটা হচ্ছে 0.66% করে ডেইলি আমাদের একটা পোর্টফোলিও বাড়ে। এখানে আমরা কয়েন দিয়ে জয়েনিং করেছি এবং সেই কয়েনটাই বাড়ে। এটা আমাকে ডলার হিসেবে দেয় না, আমাকে কয়েন হিসেবে দেয়। কারণ যেটা স্টেকিং করব সেটাই আমি পাবো। এটা স্টেকিং প্রোগ্রামের উপরে, কারণ এক একটা ক্রিপ্টোর এক একটা থাকে, ফান্ডা থাকে। ফান্ডামেন্টাল যে সমস্ত ক্রিপ্টোগুলো হয়, আমাদের বুঝতে হবে ফান্ডামেন্টাল ক্রিপ্টো আর নর্মাল ক্রিপ্টোর মধ্যে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল ক্রিপ্টো অ্যান্ড নর্মাল ক্রিপ্টো। নর্মাল ক্রিপ্টোতে টোকোনমিক্স থাকে। নর্মাল ক্রিপ্টো আমি, অমৃতবাবু, শিবেন্দ্রবাবু, তারপরে বিকাশবাবু, যে কেউ বা বাপ্পা, যে কেউ তৈরি করতে পারে, তৈরি করে ইচ্ছে মতো তৈরি করলো, ইচ্ছে মতো লিকুইডিটি দিল, ইচ্ছে মতো বেরিয়ে গেল। এই সমস্ত টোকেনের নর্মাল টোকেন, যেগুলো স্ক্যাম প্রজেক্টের উপরে করে। কিন্তু ফান্ডামেন্টাল টোকেনগুলো কিচ্ছু করা সম্ভব হয় না, কারণ সেটাকে এমনভাবে ডিপ্লয় করা হয় যেটার উপরে হয় মাইনিং প্রজেক্ট। সেটা যেমন মাইনিংয়ের উপরে, এই মুহূর্তে আমরা মাইনিং যদি বলি, মাইনিংয়ের উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বিটিসি মাইনিংয়ের মাধ্যমে আপনাকে মাইনিং মেশিন কিনে আপনি করতে পারেন। আপনি এটা না করে বিটিসির মাইনিং করতে পারেন, সেখানেও ইনকাম আছে, কিন্তু সেখানে আপনার হিউজ পরিমাণে অ্যামাউন্ট লাগবে একটা মেশিন কিনতে, মেনটেনেন্স। আর স্টেকিং প্রোগ্রাম রয়েছে। স্টেকিং প্রোগ্রাম যেমন আপনার এই যে মিম কয়েনগুলো রয়েছে, যেগুলো আপনার মিম কয়েন, তারপর এই ইথেরিয়ামের উপরে যত প্রজেক্টগুলো বেরিয়েছে এই পর্যন্ত, ম্যাক্সিমাম আপনার মিন্টিংয়ে থাকে। মিন্টিং মানে আছে উৎপাদন করা। এই মিন্টিং কয়েনগুলো অন টাইপ অফ স্টেকিং, কারণ এই সমস্ত কয়েনগুলো স্টেক করে রাখলে সেখান থেকে সিস্টেম একটা রিওয়ার্ড দেয়। সেই টাইপের কয়েন হচ্ছে আমাদের এলজিএনএস কয়েন। এইখানে আমাদের সময়টা একটু বেড়েছে, 4 মাসে ডবল হয়, 6 মাসে 3.5 গুণ হয়, আর 12 মাসে মোটামুটি অ্যাপ্রক্স
9 গুণ হয় অ্যাসেটটা। এবং কেউ যদি কন্টিনিউ এইভাবে রেখে দেয়, তার 12 মাস যদি হিসাব করা হয়, মোটামুটি 81 গুণ হবে অ্যাসেটটা। এবার দামের বিভিন্ন কম বেশি হতে পারে, তো সেদিকে তাকিয়ে থাকলে হবে না। কারণ আমরা অনেক সময় প্যানিক সিচুয়েশানে সিনিয়রকে ফোন করি, তারপরে ভাবি বেচে দেবো। অনেকে প্যানিক সিচুয়েশনে বেচেও দেয়, অনেকে লাভ করে, কারণ দাম কমের সময় সে কিনে নেবে মনে করে, অনেকে ওই দামে বেশি সময় সোয়াইপ করে বেরিয়ে যায়। কিন্তু এটার জন্য তো একটা সাইকোলজি লাগে, একটা টেকনিক লাগে, জানতে হয়। না জানলে এটা ইম্পসিবল। তার থেকে আমরা যেহেতু বুঝি না, জানি না, যারা জানবো না তারা চুপচাপ বসে থাকবো। কারণ আমাকে তো 2 বছর, এতদিন, যখন আজ আমার বয়স 35 বছর, আজ আমার বয়স 45 বছর, এতদিন যখন আমি টাকার জন্যে নানান প্রজেক্ট করেছি, নানানভাবে সময় দিয়েছি, সেই সময়টাকে যদি আমি ওখানে মানে এতদিন যখন নষ্টই করে ফেলেছি, তখন 2 বছর দিই না সিস্টেমকে। 2 বছর আমি ধৈর্য ধরি, 80 গুণ না হোক 70 গুণ হলো। আমার অ্যাসেটটা যখন 70 গুণ হবে, আমি তখন সেল করব। 70 গুণ হলে তখন আমাকে বলতে হবে না যে এই সিস্টেম কতটা কি ব্যাক করছে বা লস হচ্ছে আমার। যদি আমি $2 করে বেশি, সাপোজ $2 হবে না সবাই জানি, তো $70 হলে আজ $4 দিয়ে কিনেছি, তাহলে অর্ধেক হয়, অর্থাৎ 35। আমি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করি স্যার, আমার টাকাটা হবে 35 লাখ। 2 বছরে 1 লাখ টাকাকে কোনো সিস্টেম আপনাকে 35 লাখ বানিয়ে দেবে না। ওই দিন আপনি বুঝতে পারবেন আপনার টাকার। সব থেকে বড় কথা হলো, আপনি ওই ডে 1-এ 35 লাখ তোলার মতো হিম্মত আপনার হবে না। কারণ আপনি জানেন এই 35 লাখ টাকাকে আমি যদি আর 4টে মাস রাখি, সেটা 70 লাখ হবে। ঠিক আছে, এটা সাইকোলজি, এটা সবার মধ্যে আসে। তাহলে আপনি 35 লাখকে যদি ধরে রেখে প্রত্যেক মাসেও তোলেন, তাহলে প্রত্যেক মান্থলি আপনার ন্যূনতম 7 থেকে 10 লাখ টাকা, 12 লাখ টাকা করে আপনি আরামসে তুলতে পারবেন। এটাকে অথেন্টিক রেখে, এটাকে রেখে আর কি সমানুপাতিকভাবে রেখে। এরপর আসি, সিস্টেম কিছু রেফারের উপরে ইনকাম রেখেছে, সেটা স্পাইডার রিওয়ার্ড হিসেবে আসে আমাদের। সেটা আমার জয়েনিংয়ের উপরে নির্ভর করে। সেখানে আমি 15টা লেভেল পর্যন্ত ইনকাম দেখতে পাই। সেই লেভেলগুলো আমাকে মেনটেন করতে গেলে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। প্রথম লেভেলের জন্য একজনকে রেফার করতেই হয়, এটা অবভিয়াস, এবং সেখানে আমাকে $100 মেনটেন রাখতে হয়। দ্বিতীয় লেভেলে 2জনকে রেফার করতে হয় এবং $300। তৃতীয় লেভেলে $500 মেনটেন রাখতে হয়। যদি কেউ 3টে লেভেল অনলি ভাবে যে আমি 3টে লেভেল অনলি নেব আর $500 রেখে দেবো, $500 রেখে দিলে এই $500 থেকে প্রত্যেক মাসে যদি কেউ মনে করে যে আমি $150 করে করে বের করব, কোনো ব্যাপার না, বের করুন আপনার নিজস্ব ডলার। মোটামুটি 14,000 15,000 টাকা বের করবেন। আপনি লাগিয়েছেন সাপোজ 50,000 টাকা, তাহলে আপনি তুলবেন 15,000 টাকা করে। 15,000 টাকা যদি আপনি তোলেন, এটা হলো আপনার এটা সেলফ ইনকাম। এবং আপনি যদি মনে করেন যে আমি 3টে লেভেল মেনটেন করব, এই 15,000 তুললে এই 500-র উপরে এফেক্ট পড়ে না, কারণ 1 মাসে আরামসে এটা গ্রো করে। কারণ এই পর্যন্ত যারা সিস্টেমে আছে সবাই জানে কম বেশি। এই 3টে লেভেলে মোটামুটি যদি 10 লাখের বিজনেস কেউ দিয়ে ফেলতে পারে, তো নাই করে তার 12,000 টাকা করে ইনকাম শুরু হয় ন্যূনতম, একদম নিদান। মানে এইটা যদি অ্যাকচুয়ালি 3 লেভেলের মধ্যে আসে, তাহলে এই ইনকামটা নো ডাউট 20,000 প্লাস হয়। আমি ধরে নিলাম 12,000, তাহলে 12,000 আর 15,000 আপনার ইনকাম 27,000 টাকা করে মাসে। এই ইনকামটা যদি আপনি না তোলেন, এইভাবে থেকে যায়, মোটামুটি 2-2.5 মাস পরে এটা নো ডাউট 2 গুণ হবে। তো সেদিন থেকে আপনার 40 থেকে 50,000 টাকা করে আপনার ইনকাম। আপনাকে বলতে হবে না সিস্টেমের সম্বন্ধে গুণ, আমার এইভাবে গুণ গাইতে হবে না, আপনি নিজেই গুণ গাওয়া শুরু করবেন। এবং আপনি গুণ গাইলে আপনার পাশের লোক, আপনার পাড়ার লোক, আপনার হাটের লোক, আপনার ঘাটের লোক, আপনার প্রতিবেশী, আপনার বাজারের লোক, আপনার টোটাল যত সারাউন্ডিংয়ে যত লোক আছে সবার মাধ্যমে আপনি সিস্টেমটাকে সরিয়ে দেবেন শুধু আপনার কথাতে। শুধু আপনি বলবেন, তাতেই সবাই নিয়ে নেবে, যা বিশাল ব্যাপার। কারণ আপনাকে দেখতে হবে, আপনার লাইফস্টাইলটা পুরো চেঞ্জ করতে হবে। আপনি এখানে সিস্টেমে এসছেন, কিন্তু সবসময় ভাবছেন আমি লাভ করব, সবসময় ভাবছেন আমি পকেটে টাকা তোলো, জীবনে হবে না।
আপনার ইনকাম কতটা হচ্ছে আপনি দেখুন, সেই ইনকাম থেকে টাকা সাইড করুন, সাইড করে বাজারে গিয়ে সেইভাবেই আপনাকে হাবভাব নিয়ে চলতে হবে এবং সেইভাবে মানুষকে খাওয়াতে হবে, সবাইকে ইয়ে করতে হবে, এমনি কনভিন্স হয়ে যাবে, এমনিতেই লোক আপনার কথা আসবে। তুমি কী করছো, তুমি সারাদিন দেখি ঘুরে বেড়াও, বাজারে আসো, সবাইকে খাওয়া দাওয়া কি একটা বিরাট একটা ব্যাপার। এবং শুধু বাজারে নয়, আপনাকে 10-এর দিক, যে 10টা দিক আছে, 10টা দিক আমি বলবো না 10 দিকে আপনাকে লোক খুঁজতে হবে, কারণ 10 দিকে পাবেন না, কারণ দুলোকে তো আর যাওয়ার দরকার নেই, ভুলোকেই খুঁজুন। ভুলোকের ওই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই 4টে দিকের মানুষগুলোকে আপনার দেখলেই যথেষ্ট। সেই মানুষগুলোর উপরে আপনি ছড়িয়ে দেন বিজনেসটা, দেখুন কোন জায়গায় চলে যায়। আর এই টাকাটাকে আপনি ডবল করবেন, এই ইনকামটাও কিন্তু ডবল হবে। এই জায়গা, এই সাইকোলজিটা খারাপ, এটা আপনার যত বাড়তে থাকবে আপনার। আজকে আমার প্যানেলে বসে থাকা আমি অবশ্যই তাদের মুখ থেকেও শুনে নেব কিছু কিছু, যে তাদের রেফারেল থেকে কতগুলো ইনকাম আসে। নো ডাউট 15, 20, 25, 30 হাজার করে করে শুধু রেফারেল থেকে তারা পার মান্থ পাচ্ছে, এমন নয়। এর আগে যে সমস্ত সিস্টেম আপনার রেফারেল কমিশন দেওয়া সিস্টেম, কিন্তু একবার 20,000 এককালীন আপনি পাবেন, 25,000 পাবেন, সেই টাকা কিন্তু একবার আপনি খেয়ে ফেললে কিন্তু আপনার ইনকাম জিরো। আর এই একটা সিস্টেম যে মাসের পর মাস আপনাকে পয়সা দিচ্ছে, মাসের পর মাস আপনাকে পয়সা দিয়েই যাচ্ছে। আমি 15টা লেভেল দেখালাম না, কারণ 15টা লেভেল আপনাদের স্ক্রিনে রয়েছে, আপনারা বুঝতে পারবেন। আর আপনাদের যে গ্রেড সিনিয়র রয়েছে তাদের থেকে একটু শুনে নিতে পারবেন। আর আমি একটা কথাই সাজেস্ট করব, 3টে লেভেল এনাফ, একটা নর্মাল মানুষের জন্য 3টে লেভেল এনাফ। এই 3টে লেভেল থেকে একটা বিরাট কিছু ইনকাম নেওয়া যায়। এরপরে আমাদের র্যাঙ্কের যে গল্পটা রয়েছে, সেই র্যাঙ্কে ডাউ রিওয়ার্ড পেতে গেলে আমাকে সিস্টেম বলেছে যে আমি নিজে বা আপনি নিজে যদি 3খানা আইডি করেন নিচে, সেটা 300 লোক দিয়ে হতে পারে, 500 লোক দিয়ে হতে পারে, 3টে লোক দিয়ে হতে পারে, বা আপনি নিজেও হতে পারে। যেদিন আপনি মোটামুটি 50,000 এই কোটাটা পূরণ করবেন, আপনাকে সিস্টেম 2 লাখ টাকার উপরে পার মান্থ রিওয়ার্ড দেবে। এবার এই রিওয়ার্ডটা পাওয়ার জন্য আপনার যে সেলফে যে কয়েন থাকবে, সেখান থেকে নো ডাউট 1.5 লাখ টাকার জায়গা তৈরি হবে। কারণ আপনাকে এই জায়গাটা করতে গিয়ে আপনাকে 1.5 লাখ টাকার অ্যাসেট আপনার এমনিই হয়ে যাবে কাজের মাধ্যমে যদি করেন। এবার যদি আপনি ইনভেস্ট করে করেন, তাহলে দাদা এই 15টা এইখানে থাকবে না, এই ইনভেস্ট করে হলে এটা 15 লাখ আপনি সেলফে পাবেন। আর এই 2 লাখের টোটাল অ্যাসেট, এই টোটাল অ্যাসেটের যত গ্রো করবে, এইটা তো আপনারই অ্যাসেট। যদি 60 লাখ হয়, তাহলে 10 লাখ, এইটা এই 30 লাখ আপনার সঙ্গে যোগ হবে। তার মানে মান্থলি আপনি 50 লাখ টাকার উপরে পাবেন যদি আপনি একা করেন। আর যদি টিম দিয়ে করেন, তাহলে আপনার নিজস্বতে 1.5 লাখ, আর আপনার রিওয়ার্ড আসবে 2 লাখ, ডাউ আসবে 2 লাখ, আর রিওয়ার্ড আসবে নো ডাউট 70 থেকে 1 লাখ টাকা, 70,000 থেকে 1 লাখ টাকা। তাহলে এই অ্যাপ্রক্স 4.5 লাখ টাকা থেকে আপনি 5 লাখ টাকার কাছাকাছি আপনি প্রত্যেক মাসে, এটা যদি আপনি মানে প্রত্যেক মাসে তুলতে থাকেন, তুলতে পারবেন। আর যদি মনে করেন যে আমি প্রথম দিকে তুলবো না তুলে, সেটা আপনি জানেন সাইকোলজি, যে কীভাবে বাড়াতে হবে, আপনি বাড়িয়ে নিতে পারেন। এই করে আমাদের 6খানা র্যাঙ্ক আছে। V1 বললাম, এইভাবে V6 পর্যন্ত। এখানে এই ইনকামের V1-এর সব ডবল হতে থাকে, লাস্ট স্টেজে গিয়ে মোটামুটি 1.5 CR, 6 লেভেলে যে থাকে 1.5 CR থেকে 7 CR ইনকাম আছে প্রত্যেক মাসে। এই অ্যামাউন্টের যে কোনো একটা অ্যামাউন্ট হয়। ভাবুন যে একটা মানুষ 1.5 কোটি টাকা ইনকাম করতে গেলে তাকে কতটা পরিশ্রম মেহনত করতে হয়, অথচ এই জায়গায় কিছুই না। একটু ইফোর্ট দেবেন, একটু ব্রেন খাটাবেন, একটু সিস্টেমের সঙ্গে লেগে থাকবেন, একটু সারাউন্ডিংটা বাড়িয়ে নেবেন, একটু সার্কেলটা বাড়াবেন, বিজনেসটা বলবেন। আমাদের তো আর কিছু নেই, শুধু মানুষের সঙ্গে এর পজিটিভ সাইডগুলো বলা, মানুষকে সাবজেক্টগুলো দেখানো, মানুষকে এর সঙ্গে পরিচয় করানো, সিনিয়রের সঙ্গে দেখানো, সিনিয়রের সঙ্গে বসানো, বাস আমার এই জায়গাটা তৈরি হবে। আমি ওভারঅল প্ল্যানটা শেষ হলো। এত সুন্দরভাবে শোনার জন্য ধন্যবাদ। এবার আমরা চলে যাব আমাদের আসল জায়গায়, যে আপডেটটা, কারণ ওভারঅল টোটাল সাবজেক্টটাই আমাকে ক্লিয়ার করতে হবে।
আচ্ছা, কেউ কেউ কনফার্ম করবেন স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ 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 স্যার। আর তার মধ্যে আমার হ্যাঁ দেখা যাচ্ছে সময়টা। তার মধ্যে দুটো মিনিটের ব্রেকআপ, সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা যারা উপস্থিত রয়েছি তাদের মধ্যে এই যে আমি যে সাবজেক্টটাকে টোটাল ওভারঅল বললাম, কারো বুঝতে কোনো অসুবিধা থাকলে প্রশ্ন করতে পারেন, আর না হলে আমি স্কিপ করে এই প্ল্যানটা দেখিয়ে দেবো। কারো কোনো প্রশ্ন প্ল্যান সম্বন্ধে, নতুন যারা এসছে? শিবেন্দ্র স্যার একটু কনফার্ম করবেন, দেখুন তো কেউ হ্যান্ড রাইজ করছে কিনা। আচ্ছা, আমি কি কন্টিনিউ করব? কেউ নেই এই মুহূর্তে। কন্টিনিউ করব? হ্যাঁ স্যার কন্টিনিউ করুন। অমৃত স্যার কন্টিনিউ করব? কন্টিনিউ করো সময়টা। কারোর কিছু কনফিউশন থাকলে হ্যান্ড রাইজ করবেন। ওকে, কন্টিনিউ করছি। আমি সেপ্পাল থেকে দেখাই। আমরা এই ওয়েবসাইটে, পলিগনের ওয়েবসাইটে ফার্স্ট টাইম দেখবেন আমাদের যে লিঙ্কটা রয়েছে, অ্যাকচুয়ালি এতদিন ধরে পলিগনের উপরে কাজ করেছি, তো পলিগনে এমনি টাচ পড়ে যাবে সবারই ওভারঅল। আমার আইডিটা লগ ইন হলো, এরপর আমি ইনভাইট ক্লিক করব। দেখুন এই মুহূর্তে 20% অলরেডি প্রসেসিং কমপ্লিট হলো। 80% কমপ্লিট হলে আমাদের এই পুরো টোটাল ইকোসিস্টেমটা ইজ কনভার্টেড টু পলিগন টু আনবি ব্লকচেন। তখন আমরা কমপ্লিটলি, আমাদের আর কিছু করতে হবে না, তখন একটা আইডি হলেই মানে তখন আনবিতেই চলে যাবে। আমি ইনভাইটে গেলাম, ইনভাইটে গিয়ে আমার সাইন আপটা করি। দেখুন এই মুহূর্তে আপনারা দেখবেন আপনাদের ওয়ালেটে, এই দেখুন এইখানে দেখবে স্পাইডার রিওয়ার্ড 0, ঠিক আছে। নাম্বার অফ ভ্যালিড নোড 9টা আছে। আপনারা একটু দেখে রাখবেন, স্টেক করা কতটা ব্যালেন্স আছে সেটাও দেখা যাবে, এবং টিমে ডিরেক্ট পুশে কজন আছে, টোটাল টিম কজন, টোটাল স্টেক কত, টোটাল স্টেক ব্যালেন্সটা দেখিয়ে দিলাম। এইভাবে আপনারা দেখেছেন এতদিন যাবৎ, ঠিক আছে। এইবার এই যে এতদিন আমরা এখান থেকে কপি করেছি এই রেফারেল লিঙ্কটা, এই জায়গায় পুরো টোটাল সাবজেক্টটা যখন চেঞ্জ হচ্ছে তখন আমি এই 3 দাগে গিয়ে দেখুন, আমরা সবাই ব্রিজ করার সময় ব্রিজ টু আনবি ক্লিক করেছিলাম। যারা এখনও পর্যন্ত করেননি তাদের এই সেকেন্ড অপশান যেটা, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে এই যে জায়গায় দেখুন ব্রিজ টু আনবির এই যে কালো জায়গাটা, এই কালো জায়গাটা দেখুন, এই ইওর ব্যালেন্স এর কেবলই নিচে যে জায়গাটা একটু ডার্ক মতো রয়েছে, এই জায়গাটায় হচ্ছে এলজিএনএস ছিল। এলজিএনএসটাকে আমাদের আনবিতে একবার ক্লিক করে কনফার্ম করে দিলে ওটা আনবির সঙ্গে কানেক্ট হয়ে যায়, ইন্টারকানেক্টেড হয়ে যায়। আমারটা ইনভিজিবল হয়ে গেছে, আর যাদের হয়নি তাদের দেখবেন এই জায়গাটা ভিজিবল অবস্থায় থাকবে, লাল কালারের হয়ে থাকবে। যাই হোক, আপনার সিনিয়রের কাছে দেখে নেবেন, সিনিয়র অবশ্যই জানে, সিনিয়র থেকে করে নেবেন, যার করা নেই। এইবার আমি চলে যাব আমাদের আনবিতে কত দূর কাজ হলো। তাহলে আমাকে একদম প্রথম যে অপশানটা রয়েছে আনবিস অ্যাওকেন, এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে আমাদের নতুন যে ওয়েবসাইটটা সেটা চলে আসবে। এই ওয়েবসাইটটা খোলার পরে দেখুন ওই 3টে ডট নিচের দিকে, 3টে ডট সাইডের দিকে, যেটা একটা মতো রয়েছে, উইন্ডোজ মতো, ওটাতে ক্লিক করতে। একটা ডট আছে দেখুন, একটা গ্লোব চিহ্ন, তারপরে একটা গ্রিন চিহ্ন রয়েছে এই জায়গাটায়, আর একটা চিহ্ন রয়েছে। এই গ্লোব চিহ্নতে আপনার ইংলিশ ভাষা, অনেক সময় কী হবে এই জায়গায় টাচ লেগে অনেকের চায়না ভাষা চলে আসতে পারে, এই হিন্দি ভাষা করে নিতে পারবেন, ঠিক আছে। যাদের হিন্দি আসে হিন্দি করতে পারবেন, আর এই মধ্যে আমরা ইংলিশেই করব।
আর এই ডটে ক্লিক করলে এইখানে দুটো এই মুহূর্তে ওয়েবসাইট রয়েছে, একটা ওয়েবসাইট ক্র্যাশ খেলে আর একটা ওয়েবসাইটে অটোমেটিক এরা রিপ্লেস করে দেবে। এটা বুঝতে হবে ওয়েবসাইট যদি কোনো কারণে ক্র্যাশ খায় কতটা সিকিউরিটি। আর এরা জানে এত বড় একটা অ্যাসেটের ব্যাপার, অনেক সময় ক্র্যাশ খেতে পারে, ঝামেলা হতে পারে, তখন অন্য একটা এসে টুক করে ওটাকে কনভার্ট করে দেবে। তো তার পাশে যেই যে ডটগুলো রয়েছে এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করলে দেখুন পলিগন অ্যাওকেন এসছে, ওটাতে এসেছিলো আনুবিস অ্যাওকেন, এটাতে এসছে পলিগন অ্যাওকেন। আনুবিস অ্যাওকেনটা পলিগনে থাকলে আনুবিসে আমি যেতে পারবো, আবার আনুবিসে থাকলে পলিগনে যেতে পারবো। আচ্ছা, কেউ যদি আনমিউট করেন ওটা মিউট করে রাখবেন। এইখানে দেখুন পুরো টোটাল সাবজেক্টটা ওখানে যা ছিল সব দেখা যাচ্ছে। এই যে সোয়াইপ অপশান, হোম, ড্যাশবোর্ড, স্টেক, ফ্লেক্সিবল স্টেক, লং টার্ম স্টেক, আইএলও, যে নতুন যে আইএলও অপশানটা এসছে সেটা এখানে আসে ভালো ওখানের থেকে। কমিউনিটি রিওয়ার্ড, ইনভাইট, লটারি, এখানে লটারিও থাকবে। আমাদের ওখানে টারবাইন ছিল, এখানে টুরবো। টারবাইনের জায়গায় যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে টুরবো। টুরবো আর টারবাইন এক জিনিস। আর ইনভাইটটা ঠিক আছে, মিন্টের ওখানে গিয়ে আমরা পাবো। এই মুহূর্তে মিন্টের ওখানে কিছু শো করছে না। গভর্নেন্স এনএফটি, আমাদের এখানে এনএফটি ইনক্লুড হয়েছে, কারণ এখানে সিস্টেম থেকে এরপরে আমরা যদি বার করতে যাই কোনো টারবাইন করতে যাই, মেবি সেটা আমাদের এই এনএফটিটা কাজে লাগবে। আর এই এনএফটিটা এই মুহূর্তে যারা বড় বড় স্টেক করছে, বড় বড় অ্যামাউন্টের এখানে স্টেক করছে, তাদের কাছে এই এনএফটিগুলো তাদের ওয়ালেটে শো করবে, তাদের কাছে যাবে। আমরা এনএফটিটা যদি একটু দেখি, একটু চেহারাটা দেখে নিই কেমন টাইপের হবে। এই যে দেখুন, এই একটা এনএফটি, এই একটা কালারের, মানে এরকম ন্যাচারালি বিভিন্ন কালারের এনএফটি রয়েছে, যেটা আমার এক একজন এক এক রকম পাবে। এক একটা এনএফটির এক একটা ভ্যালু থাকবে। ট্রেজারি অ্যাসেটটা দেখুন এই মুহূর্তে যেটা টোটাল ভ্যালু লকড। দেখুন আপনারা এতদিন যে বিলিয়ন ডলারের কথা বলেছেন, আমরা হয়তো 6 বা 5 দেখেছিলাম, 7 পর্যন্ত দেখেছিলাম। দেখুন 8.87 বিলিয়ন ডলার, আরও বেড়েছে অনেক বেশি। রিস্ক ফ্রি রয়েছে কোনটা ভ্যালু, যেটা হচ্ছে রিস্ক ফ্রি মানে আপনার এই টোটাল যদি ক্রাশ মানে একদম মাইনাস হয়ে যায়, এটা ভাগ করুন 8.87কে 2.48 দিয়ে ভাগ করুন, $1 করে মোটামুটি পড়ে। যেহেতু $1 তৈরি হয়, রিস্ক ফ্রি ভ্যালু $1 থাকবে। মানে এক কথায় দাম যদি পড়ে যায় তাহলে কী হবে, ওই $1 পাবেন রিস্ক ফ্রি ভ্যালু, যেটা কোনো দিন কমবে না। আপনি যদি একদম সেই সব থেকে অভাগা, সব থেকে খারাপ ভাগ্যবান হন, তাহলে ওই মানে আপনার ক্ষেত্রে একদম সবার শেষে ক্লেম করলেও আপনি $1 করে পাবেন সিস্টেম থেকে। তবে সেটা কখনো সম্ভব না, সেটা হবেও না, কারণ এর মেকানিজম এমনভাবে রয়েছে, আপনি 600 দিন 380 দিন সবাই এর মধ্যে টাকাটা রেখে দিয়েছে, যেটা একদিনে বার করা সম্ভব নয়। আমরা ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডেও এই মুহূর্তে এই যে মার্কেট ক্যাপিটাল $9.47 বিলিয়ন, এইখানে আরও বেশি, কারণ বাইরে এটা আছে মার্কেট ক্যাপিটাল বলতে বাইরে টোটাল কার কোথায় আছে, মানে স্টেকের মধ্যে এতটা আছে এদের আন্ডারে, আরও অনেকে আছে বাইরের যারা রয়েছে তারাও কিনে রেখেছে। বিভিন্ন এক্সচেঞ্জ এখন এর উপরে ট্রেড করাবে, বিভিন্ন এক্সচেঞ্জ এটা কিনে রেখে দেবে তাদের ওয়ালেটে সেল বাই করানোর জন্য। এরপর আমি যদি এটা তো আমার লটারিতে চাপ লাগলো, লটারি কিছু নেই দেখানোর, আমি চলে যাব ইনভাইটে গেলে দেখবেন আপনার সবাইকে সাইন চাইবে, আপনি সাইন করবেন। কারণ এর আগে আপনারা দেখেছেন আমাদের সিস্টেমে ইনভাইটে গেলেই সাইন করতে হয়। এই সাইনটা হচ্ছে, এই সাইন হলো এই মুহূর্তে। দেখুন আমার এখানে অ্যাক্টিভ নোডস বা ভ্যালিড নোড, ভ্যালিড আর অ্যাক্টিভ একই জিনিস, 9টা। তারপরে স্পাইডার ওয়েব রিওয়ার্ড, দেখুন ওখানে 0 ছিল, এখানে আছে, তার মানে কি ওখানে কিন্তু বন্ধ করেছে, এখানে চালু হয়েছে, এখান থেকে আপনি দেখতে পাবেন। আর ফ্রেন্ডস ইনভাইট, আমার ওখানে 10খানা ইনভাইট ছিল, সেই 10টা ওটা দেখুন। আর আমার টোটাল ডিরেক্ট যেটা ইনভাইট সেটা দেখানো হচ্ছে, আর টোটাল যে মেম্বার ছিল সেটাও দেখুন। আর যেটা আপনাদের রিওয়ার্ডটা আসতো নিচে স্পাইডার ওয়েব, ওই নিচের দিকে গিয়ে দেখা যেত, সেটা দেখুন
এই দেখা আছে ওই 0.8163, এটা কিন্তু 7 ঘন্টা অন্তর অন্তর পাচ্ছি। আলটিমেটলি এই মুহূর্তে 7 ঘন্টা কেন হয়েছে, এত পরিমাণে সেল বাই হচ্ছে, 8 ঘন্টার আগে রিওয়ার্ড দিতে হচ্ছে, মানে রিওয়ার্ডের জায়গাটা ফুলে ফেপে উঠছে। এবং আপনার এই মুহূর্তে যে ডাউ রিওয়ার্ডটা 2টো রিওয়ার্ড একসঙ্গে দিচ্ছে, আর দিনে 2বার 7 ঘন্টা অন্তর অন্তর, মানে এই মুহূর্তে ধরুন 5 দিন যদি হয় তাহলে আমরা 4 দিন যদি হয়, 4 দিনে 1 দিনেরটা আমরা বেশি পাবো, বা 5 দিনে 6 দিনের রিওয়ার্ড পাবো। আগে যেটা পেতাম, মানে অ্যাকচুয়ালি রিওয়ার্ডটা একটু কমলেও দেখুন 7 ঘন্টা অন্তর অন্তর যেহেতু পাচ্ছি, আলটিমেটলি কিন্তু সমানই হচ্ছে। একটা হিসাব নিকাশ করে দেখা যায়, আমি দেখেছি ওটা হিসাবটা একদম যা ছিল তাই আসছে। কারণ প্রত্যেক দিনে 4 ঘন্টা করে আমি পেয়ে যাচ্ছি, দেখুন হিসাব করে দেখুন 4 ঘন্টা করে আমার কিন্তু সেভিং হচ্ছে, তার মানে ওই 4 ঘন্টা কিন্তু আমার রিওয়ার্ড তৈরি হচ্ছে আবার, তাহলে আর পরের 3 ঘন্টার মধ্যে আমি আর একটা রিওয়ার্ড পেয়ে যাচ্ছি। যতটা আমার কম পেয়েছি মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, সেটা আমার ব্যাকআপ হয়ে যাবে। এইবার আমি একটু কমিউনিটিতে যাই। এই কমিউনিটি রিওয়ার্ড মানে আমি এই যে মিশনারিতে আসি, প্রথম যে র্যাঙ্কটা V1, সেটাতে আমার কত আছে 18.92। এই টারবাইন লেখা আসতো, এখানে টুরবো লেখা, একই জিনিস। ডাউ লেভেল 1, আর এনএফটি রিকোয়ারমেন্ট আছে আমার একটা, যেটা নট এলিজেবল, এখনও পর্যন্ত এলিজেবল আসেনি। সব কমপ্লিট হলে আমার এইখানে একটা শো করবে, আমি এটাকেও আমি সেল করতে পারবো, এনএফটিটাকে। এবার নিচের দিকে যাই, যে V1-এর আমি কি পেয়েছি দেখুন। লাস্ট পেয়েছি 4.71 আর 4.72, এই দুটো যোগ করুন, যোগ করে দেখুন 4 4 8, 7 গুণ 7 গুণ 14, তার মানে 9.4 হয়, 442 বা 43 হয়। পরের বার দেখুন 9.45, 9.47, এইভাবে, মানে যেহেতু বাড়তে থাকে এইভাবেই বেড়েই চলেছে, তার মানে দুটো একসঙ্গে পাচ্ছি। এই V1-এর দিনে 2বার দিচ্ছে, মানে আলটিমেটলি যা দেওয়ার সেটাই দিচ্ছে। এবার আমি যেহেতু এর যে অ্যাড্রেসগুলো, আমি কদিন বাদে এর অ্যাড্রেস কিভাবে অ্যাড করতে হবে, এটাকে কিভাবে করতে হবে, একদম সেম প্রসেস, শুধু আমার ডায়ের জায়গায় পলিগনের ছোট্ট একটা সিম্বল লাগানো ছিল, এখানে ডায়ের জায়গায় ছোট্ট একটা আনবি সিম্বল থাকবে। গল্পটা একই, ডলার একই, দাম একই, সব কাজও একই। ধীরে ধীরে সব স্মুথলি সবাইকে শেখানো হবে, একদম প্রপারলি সব কিছু প্রপারলি রান করছে। আপনারা চাইলে আমার মিটিংয়ের পরে যার যার আইডি খুলে এই সব কিছু দেখতে পারবেন। সব কিছু আমি যেভাবে দেখছি এইভাবে আপনাদের প্রত্যেকের আইডিতে আপনি গিয়ে দেখতে পারবেন। এইবার পলিগনে চাপ দিলে দেখুন পলিগনে যেমন ছিল পলিগনটা চলে আসবে। এইভাবে আপনি একবার এই সাইডে একবার ওই সাইডে আপনি আসতে পারবেন। এই যে পলিগনটা আমার পলিগন চলে আসলো। পলিগন আমি যদি পলিগনে ইয়ে করি, পলিগনে ইনভাইটে গেলাম, পলিগনে ইনভাইটে গিয়ে আমি এই পলিগনে দেখুন আমার এখানে 0 কিন্তু ওখানে আছে স্পাইড। তারপর পলিগনের আমি যদি ডাওয়ে যাই, এই ডাওটা দেখুন, এই আমার ডাও এখানে 0 আছে, ওখানে দিচ্ছে যেহেতু এখানে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তবে কেউ যদি এটা না করে, তার যে সেলফ স্টেকে প্রত্যেক 7 ঘন্টায় পলিগন ওখানে বাড়তে থাকবে, যার যার অ্যাসেটগুলো বাড়তে থাকবে, কিন্তু কোনো স্পাইট সে পাবে না, তার টিমের পাবে না কমিশন, আর যদি সে কোনো লেভেলে থাকে লেভেলের কোনো কমিশন পাবে না। এটা হচ্ছে বিষয়। এই যে দেখুন আমার এখানে লাস্ট দিয়েছিল এটা 9.47, 9.45, এটা দেখুন এটা এখানেও শো করছে, ওখানেও শো করছে, কোনো জায়গায় কম নেই, কিন্তু এইখানে কিন্তু যোগ নেই। আচ্ছা যাই হোক, আমি আবার আনবিতে যাব। আনবি আপনারাও আনবিতে আসতে পারবেন। এইভাবে টাচ করার পরে এই লং টার্ম স্টেকে গিয়ে আপনি এখানে এই মুহূর্তে আপনি আইডি এখানেও এই LGRS দিয়ে আপনি স্টেক করতে পারেন 600 দিন,
তারপর 360 দিন এই মুহূর্তে খোলা রয়েছে। আর প্রত্যেকটাই চলে আসবে ধীরে ধীরে। আর যতগুলো রয়েছে 360 দিন এই মুহূর্তে যেহেতু ট্রেন্ডিংয়ের মধ্যে রয়েছে 360 দিন আর 600 দিন, এখানে এই মুহূর্তে এটাই লাইভ আছে। আর প্রত্যেকটা জিনিসই চলে আসবে, ধীরে ধীরে আসবে। যেটা ওখানে ছিল শুধু এখানে একটু আমার মনে হয় শুধু কালারটাই চেঞ্জ হয়েছে, আর একটু লেখা টেখা একটু চেঞ্জ হয়েছে, এই ছাড়া আর কোনো তফাৎ কিচ্ছু নেই। আপনাদের বুঝতে অসুবিধা হলে আপনার সিনিয়রকে বলুন বা আমাকেও যোগাযোগ করতে পারেন। যদি আপনার সিনিয়র না পারে তখন আমার কাছে যোগাযোগ করবেন। আর সিনিয়র পারলে কোনো অসুবিধে নেই, মিলেমিশে কাজ করুন। আর কোনো ধরনের কোনো অসুবিধা হলে অবশ্যই আপলাইন সিনিয়রকে ডাকবেন, এবং সবসময় ডাকতে নেই, নিজেও যেতে হয়। কারণ আমি 5 লাখ টাকা, 3 লাখ টাকা, 2 লাখ টাকা ইনভেস্ট করলাম, 50,000 40,000 করে আমার মাসে আসে। হয়তো সিনিয়র যে জয়েনিং আমাকে করিয়েছে তার কাছে হয়তো 10,000 টাকার অ্যাসেট আছে, সে কিন্তু 10,000 টাকার অ্যাসেট বুকে নিয়ে তার হয়তো 5 পয়সা ইনকাম নেই, সে কিন্তু যেন তেন প্রকারে তার টিমে সার্ভিস দেয়। তো মাঝে মাঝে তার দিকেও তাকাতে হয়। তার কিন্তু কোনো ইনকাম নেই, সে তারপরেও সার্ভিস দিচ্ছে। তো মানবতার দৃষ্টি দিয়েও অনেক সময় দেখতে হয় যে না, সিনিয়র বারবার আমার কাছে আসে আমাকে শেখাতে, আমি দুবার যাই, কারণ পার্মানেন্ট একটা অফিস নেওয়া হয়েছে। এতে মানে খারাপ ভাবার কিচ্ছু নেই। যার ভালো অ্যাসেট আছে তারা আমরা অফিসে গিয়ে আমরা আলোচনার মাধ্যমে সেটাকে আমরা করে নিতে পারি। অফিসে অবশ্যই ফোন করে গেলে যে কেউ না কেউ এক্সপার্ট একজন থাকবে যে আমাদেরকে ডিরেকশান দেবে এবং করে দিতে পারবে। সব সময় সিনিয়রের উপরে ডিপেন্ড করাটাও ঠিক নয়, কারণ সিনিয়র অনেক সময় কেমন মুডে থাকবে বা তার কাজের কি গতি থাকবে সেটা আমাদের অনেক সময় জানার বাইরে থাকবে। তার জন্য নিজেও কিছু শিখে নিতে হয়। কারণ আমি 2 লাখ টাকা করেছি, আমি যে কোটেশনটা বলেছি 2 লাখ করা মানে 40,000 টাকা করে আরামসে তোলা যায়। 40,000 টাকা এই যুগে বিশাল ব্যাপার, কম কিছু নয়। 15 থেকে 18,000 টাকা ইনকাম করার জন্যে যখন বনগাঁ থেকে মসলন্দপুর থেকে যারা উঠে ওই শিয়ালদায় গিয়ে নামে, বগলের ঘাম খেতে খেতে গিয়ে ওই ইনকাম করে, আবার রাত্রেও সেইভাবে চ্যাপ্টা হতে হতে আসে। আপনাদের অভিজ্ঞতা আছে, এখানে বনগাঁর লোক বেশি, আপনারা ভালো করে জানেন, রানাঘাটের লোকও আছে, সবাই জানেন যে এই পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যদি এত কিছু, আর তারপরে গিয়ে সিনিয়রের বা বসের ঝাড়ি শুনে তারপরে বাড়ি আসার পরে বইয়েরও ঝাড়ি শোনার পরেও যদি আপনি টিকে থাকতে পারেন, সেই কাজ করতে পারেন, এখানে 40,000 টাকার জন্য আপনি এইটুকু পরিশ্রম করতে পারবেন না? কেন পারবেন না? সবসময় কেন সিনিয়রের উপরে ডিপেন্ড করবেন? সরি, আমার কথাতে যদি খারাপ লাগে, আমি আন্তরিকভাবে দুঃখিত, কাউকে এইভাবে বলতে চাইনি। কারণ এটা বলার উদ্দেশ্য এটাই, 40,000কে আপনি 4 লাখে কনভার্ট করতে পারেন। কারণ দিস ইজ দ্য পাওয়ার অফ আনবি অ্যান্ড অরিজিন সিস্টেম। আর এই ব্লক চেনের এতটাই তাকাত, আজকে এই জায়গা দাঁড়িয়ে একটা জিরোকে হিরো বানিয়ে দিয়েছে। আমি হিরোকে জিরো না বানালে ওই সিস্টেম জিরোকে হিরো বানিয়েছে, এটা ডেফিনেটলি। তো আজকে আমার সিস্টেমে ভীষণ বড় বড় মাপের মানুষ রয়েছে, ভীষণ বড় বড় মাপের লিডার রয়েছে, তাদের থেকেও আমি শুনবো। তো সবাইকে আরেকবার নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করছি। যদি কোনো খারাপ কিছু বলি, কারো মনে কষ্ট দিয়ে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাঙ্কস। আমি সম্রাট গুড়িয়া, এই মুহূর্তে গোপালনগরে লাইভ আছি। ওকে, ওভার টু ইউ শিবেন্দ্র স্যার। বলছি, কারো যদি কিছু কোশ্চেন বা কোনো যদি ডাউট থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন। স্যার বললেন না যে মানে যেটা নাকি টিম বিল্ডিং এর মাধ্যমে ইনকাম। হ্যালো, টিমের মাধ্যমে যে ইনকামটা হয় সেটা যেমন প্রথমে বললো 1 জন, তারপরে বললো 2 জন, তারপরে 3 জনের একটা যে কথাটা বললো, মানে ওই জায়গাটা একটু আরেকবার যদি রিপিট হতো ভালো হতো। মানে ওটা পার্সোনালি যদি বলে তো সেটা আলাদা কথা, যদি এখানে রিপিট করা যায় সেটা যদি আরেকবার রিপিট করেন ভালো হয়। স্যার হ্যাঁ স্যার, একটু ম্যামের ডাউটটা একটু ক্লিয়ার করে দিন। ডেফিনেটলি। এই জায়গাটায় সেটা আপনি আমাকে একটু বলবেন, কোন জায়গাটা আপনার অসুবিধা হয়েছে বুঝতে? টিমে, তাই তো? এইখানটায়
হ্যাঁ, আমরা দুজনেই শুনছি, আমরা দুজনেই শুনছি। আমি যেটা বুঝতে আমি মানে দেখুন, আমি কাউকে নিয়ে আসলাম, এটা তো স্বাভাবিক। আমরা যেমন অন্যান্য ডাইরেক্ট সেলিং মার্কেটিং এ আমরা কাউকে নিয়ে আসলাম, আমরা যেহেতু প্রোডাক্ট বেসের কথা যদি হয়, সেটা আমরা জানি যে প্রোডাক্ট সেল করলো বা সে কত কি বিজনেস ভলিউম করলো সেটার উপরে নির্ভর করে। যেহেতু এটা হলো ইনভেস্টমেন্টের, তো সে কিরকম ইনভেস্ট করলে কিরকম পাওয়া যায়, মানে মানে সামথিং কিছু যদি জানতে পারি। আচ্ছা, প্রথমত হচ্ছে ধরুন যাকে আপনি নিয়ে এসছেন সে হয়তো 1 লাখ টাকা ইনভেস্ট করছে, ঠিক আছে? তো সে যদি মাসে 20,000 টাকা পায়, আপনি সেই টাকার মোটামুটি 10% পাবেন। 10% যদি হয় তাহলে 2,000 টাকা মতো হয়। ক্লিয়ার? স্যার কমের থেকে বলুন, বেশির থেকে না। আচ্ছা, ধরুন সে কম থেকে ইনভেস্টমেন্ট করলো 10,000 টাকা। ধরুন আপনার নিচে একজন আছে, সে 100 টাকা ইনকাম করে, ঠিক আছে? তো সেই ইনকামের থেকে পাবেন, তার অ্যাসেট থেকে পাবেন। ওই 100 টাকার থেকে আপনি হয়তো 10 টাকা থেকে 12 টাকা পাবেন, ঠিক আছে? এইবার এখানে একটা করে জিরো বাড়াবেন, তার ইনকাম বাড়বে, আপনার ইনকামও বাড়বে। এখানে আরেকটা জিরো হবে, আপনার ইনকামটাও বাড়বে। আরেকটা জিরো হবে, আপনার ইনকামটা বাড়বে। বিষয়টা বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি এই মিটিং এর মধ্যেই একটা কথা বলেছেন যে যে প্রথম থাকবে তাকে 100, ওটা কি 100 কয়েন, $100, 100 কি ওটা, সেটা জিজ্ঞাসা করেছেন। ইউএসডিটি ভ্যালিড নোটের জন্য ন্যূনতম 100 ইউএসডিটি রাখতে হয়। মানে আপনি আপনার নিজেকেও ভ্যালিড থাকতে হবে, আপনার নিজের আইডিটাকেও ভ্যালিড রাখতে গেলে মোটামুটি আপনাকে 100-র উপরে রাখতে হবে, 100+ ইউএসডিটি, ঠিক আছে? ধরুন 11,000 টাকা সাপোজ, যাকে আপনি জয়েনিং করাবেন তারও ন্যূনতম 11,000 টাকা থাকতে হবে, তবেই আপনি তার থেকে পাবেন। তার যদি কম থাকে আপনি পাবেন না, আপনার যদি কম থাকে আপনি পাবেন না। বিষয়টা বোঝা গেছে? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এটাই আমি জানতে চাইছিলাম। মানে আমি তো আপনি যেই কোডে যা বললেন আমি বুঝতে পারি না, এই যে এখন আপনি যখন ভেঙে বললেন আমি বুঝতে পেরেছি। ডেফিনেটলি ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, আর হয়তো এই প্রশ্নটা কেউই করতো না। খুব ভালো হয়েছে, অনেকের আপনার জন্য অনেকেরই বিষয়টা ক্লিয়ার হলো। তো ম্যাডামকেও আমার প্যানেলের সবার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। শিবেন্দ্র স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। বিশ্বজিৎ স্যার হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ স্যার বলুন। বিশ্বজিৎ স্যার আপনি হ্যান্ড রেজ করেছেন, কিছু বলার থাকলে বলুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, বলুন। বিশ্বজিৎ দালাল স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ বলছি, আমি মাঝ পথে ঢুকেছি। এটা কি রেকর্ডিং হচ্ছে প্রেজেন্টেশনটা? হ্যাঁ রেকর্ডিং। এটা কি রেকর্ডিং কি পরে কি পাওয়া যাবে? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, অবভিয়াসলি সব পুরোটা পাওয়া যাবে স্যার। হ্যাঁ কাইন্ডলি একটু গ্রুপে দিয়ে দেবেন। হ্যাঁ আমার ইউটিউবে থাকবে, নো ডাউট। যতজন আছেন সবাই ইউটিউবটাকে দেখবেন এবং ইউটিউবটা সব জায়গায় হ্যাঁ, এটাকে সব জায়গায় ফরওয়ার্ড করবেন। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে স্যার। ওকে। আচ্ছা, আমাদের মধ্যে আরেকজন বিশ্বজিৎ স্যার আসলেন, উনিও কথা বলতে যাচ্ছিলেন। স্যার বলুন স্যার। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ সম্রাটদা, এইটা যদি কাইন্ডলি তুমি একটুখানি গ্রুপে বা একটুখানি শেয়ার করে দিতে পারো তো সব থেকে বেস্ট হয়। আর তোমার হচ্ছে যে কিছু কিছু জায়গা আমি অ্যাকচুয়ালি তো তুমি তো জানোই, আমি তোমাকে পরে বলবো। তো কিছু কিছু জায়গা আমার একটুখানি জানা আছে, তো আমি ওটা তোমার কাছে জেনে নেবো। ওকে, ধন্যবাদ স্যার। হ্যাঁ দিয়ে দেবো। ওকে, তারপর আর কেউ?
স্যার একটা কথা বলবো? হ্যালো। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ, যেটা বলার ছিল যে আজকে এই যে গুগল মিটটা করেছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এটা আপনারা যদি পারেন তো আপনারা সপ্তাহে একদিন রাখবেন। যদি এটা আমি আমার সাজেশন জাস্ট একটা বললাম, কেউ ডিপলি নেবেন না, যে যদি পারেন মান্থলি একবার করবেন। কারণ এটা করলে পরে দেখুন সব সময় সবার মাথায় সবকিছু প্রশ্ন থাকে না। এই যে আলোচনাটা শুনলে মানুষের অনেক প্রশ্ন, মানে আমাদের মতো যারা আমরা ক্ষুদ্র সদ্য যারা এসেছি তাদের একটু সুবিধা হবে, জানতে ভালো হবে, কাজটা করতে সুবিধা হবে। তো থ্যাংক ইউ এটা করার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ ম্যাডাম, আপনার মানে মূল্যবান সময় দেওয়ার জন্য, বোঝার জন্য, আর আমাদেরকে আরো বেশি মোটিভেট করার জন্য। ঠিক আছে, আমরা চেষ্টা চালিয়ে যাবো সপ্তাহে অ্যাটলিস্ট একটা করে গুগল মিট করার। হ্যাঁ, খুব ভালো হবে সম্রাট, যদি একটা করে গুগল মিট করো, খুবই খুবই ভালো হবে, খুবই ভালো হবে। আচ্ছা শিবেন্দ্র স্যার, দেখুন আর কেউ কথা বলবে কি দেখুন। আমি একজন এখানে গ্রেট লিডার দেখতে পাচ্ছি। উত্তম স্যার এসে, উত্তম দাস বৈষ্ণব। হ্যাঁ, ওয়েলকাম স্যার, ওয়েলকাম। স্যারকে বলবো কিছু বলার জন্য। স্যারের পরিচয়টা দিয়ে দিন। আমাদের এখানে উত্তম দাস বৈষ্ণব হচ্ছে ত্রিপুরা আগরতলা থেকে, আমার সিনিয়র দাদা, শ্রদ্ধেয় দাদা। দাদা এখন ভিডিও আছেন, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তো অসংখ্য ধন্যবাদ দাদাকে পেয়ে এই মঞ্চে। উত্তম স্যার, ওভার টু ইউ। আরে ভাই সম্রাট, আমাকে মাছ করছে যেখানে আমি খুব সাধারণ মানুষ। আমি শুনলাম আমার সম্রাট ভাইয়ের এবং আমাদের যে হোস্ট শিবেন্দ্র বাবুর মানে প্রেজেন্টেশন দেখলাম। আজকে আমি একটু ফ্রি আছি অনেকটা। ওপেন ফোরামে যা কিছু সব ঠিকঠাক আছে, ভালো প্রেজেন্টেশন, ভালো প্রজেক্ট, মন দিয়ে করলে অনেক কিছু করা যাবে। তো আমিও এই মিটিং এর পরে হয়তো বা কালকে বা সানডেতে যদি আমার সময় হয়, আমি একবার শিবেন্দ্র বাবুর সঙ্গে বা সম্রাট বাবুর সঙ্গে কথা বলি, আমিও কিভাবে অ্যাড হতে পারি। আই হ্যাভ নট engaged right now in this project. আমার এটা একটা অ্যাকচুয়ালি দিস ইজ নট মাই প্রফেশন, এটা আমার ইন্টারেস্টও বলতে পারেন। যে আমি মানুষের সাথে থাকতে ভালোবাসি, আপনাদের সাথেও যদি থাকতে পারি তাহলে ভালো লাগবে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো সব প্রজেক্টেরই আমরা সবটা ভালো দিকটাই দেখি, এবং ভালোটা থাকলেই সবার ভালো হয়, মঙ্গল হয়, সবাই যাতে একসাথে গ্রো করতে পারে, সেটাই হলো আসল কথা। তো বেসিক্যালি আমি এখন মানে এখন আর আমার পরিচয়, আমি উত্তম দাস বৈষ্ণব, আমি ত্রিপুরা থেকে বিলং করি। আমি সামান্য একটা সরকারি চাকরি করি এখন, ডিস্ট্রিক্ট লেভেলে আমি 8টা পোস্ট হোল্ড করি। তো এটাই আমার সামান্য একটা পরিচয়। তো আমার নেটওয়ার্ক সিস্টেমটা, মানুষের সাথে থাকা, মানুষের সাথে জুড়ে থাকা, সেটা ভালো লাগে। তার জন্য শিবেন্দ্র বাবু, সম্রাট বাবু সবার সাথেই আমি শুনতে থাকি, এবং কিছু কিছু প্রজেক্টে আমি ওনাদের সঙ্গে অ্যাডও ছিলাম, আগামী দিনেও থাকবো, কারণ দে আর ভেরি ভ্যালুয়েবল পার্সন, দেয়ার হার্ট ইজ ভেরি গুড। তো আর বেশি কিছু বলার নেই। তো আমি সম্রাট বাবু বা শিবেন্দ্র বাবুকে বলছি যে আমাকে কথা বলার জন্য দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। স্যার, আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন, এর জন্যে আমি এবং আমার এই প্যানেলে যারা আছে সবাই মহিমান্বিত হলাম, এবং আমাদের গর্ব আপনি একটা ভীষণ বড় পোস্টে আছেন,
সেখানে থাকা সত্ত্বেও এই যে আপনি যে আমাদের সঙ্গে সাধারণভাবে মেশেন, মানে সীমার মধ্যে আপনি অসীম, তারপরও যে আমাদের এই সীমার মধ্যেই আপনি সীমায়িত হয়ে যান, এটা ভীষণ ভালো লাগে। আর অলওয়েজ ইন্সপায়ার্ড হয়ে আপনাকে দেখে, কারণ এত বড় জায়গায় যাওয়ার পরেও একটা মানুষ রুট লেভেলের সবার সঙ্গে এত সুন্দরভাবে মিশতে পারে, আপনার কাছ থেকে আমাদের সমস্ত ইন্সপায়ার, সমস্ত শিক্ষা, সব কিছু আরও অনেক কিছু পাওয়ার আছে। অবশ্যই আশীর্বাদ রাখবেন। আপনি বয়োজ্যেষ্ঠ আর আপনার ভীষণ নলেজ রয়েছে এবং ভীষণ এক্সপেরিয়েন্স, সব দিক দিয়ে আপনার কাছে আমরা বিগ জিরো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার সান্নিধ্য আমরা চাই, আমি না শুধু, আমার পুরো প্যানেলের সবাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ এভরিওয়ান। অমৃত স্যার, বল। হ্যাঁ, হ্যালো। স্যার, ওভার টু ইউ। তো আজকে যারা জুম সেশনে অ্যাটেন্ড করেছেন প্রত্যেককে আরো একবার শুভেচ্ছা। আমরা ধারাবাহিকভাবে, তোমার দুটো ফোনে রয়েছে মনে হয়, তুমি ওই বাড়ির ফোনটা অফ করে দাও, এটা ঠিক হবে, দেখবে ইকো হবে না তাহলে। তো এই জুম সেশনটা আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করব। যেটা নূপুর ম্যাম বলেছেন এটা আমাদের মাথায় রয়েছে। এর আগের দিন আমরা অফিসে যারা যারা বসেছিলাম, মনোজিৎ স্যার, বাপ্পা স্যার, দেবাশিস স্যার, পঙ্কজ স্যার, সম্রাট স্যার, যারা আমরা বসেছিলাম, মানব স্যারও এসেছিলেন। তো সেই দিনই আমাদের আলোচনা হয়েছে এখন থেকে ধারাবাহিকভাবে আমাদের এই জুম সেশনটা চলবে। আজকে যারা যারা এখানে অ্যাটেন্ড করেছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা দেখুন, মানে আমারও এখানে ব্যর্থতা রয়েছে, তবুও ব্যর্থতার মধ্যে দিয়েও আমি বলবো ওভারঅল সমস্ত দিক দিয়ে যদি তাকিয়ে দেখি, আমরা প্রথম দিনে সাকসেস 30 জনের কাছাকাছি লোক আমরা আজকে সেশনে ছিলাম প্রথম দিন। সেই অর্থে সবাই হয়তো আমরা সবাইকে নক করতে পারিনি স্বল্প সময়ের জন্য। আগামী দিনে আমরা চেষ্টা করব যে আমাদের সঙ্গে যারা কাজ করছে প্রত্যেককে আমরা একবার না হলেও 2 বার 3 বার তাদেরকে নক করব, যে কোনো ভাবে হোক। আমাদের সারাদিনে যা প্রোগ্রাম থাকবে, পারিবারিক কাজ থাকবে, কিছু ব্যস্ততা থাকবে, সেইগুলোকে আগে থেকে হিসাব কষে আমাদের এই জুম সেশনের টাইমটাকে, এই সময়টাতে আমরা ফ্রি থাকবো, যাতে এই সেশনটাতে আমরা অ্যাটেন্ড করতে পারি। কারণ আমরা প্রত্যেকেই জানি যে যত বড় ভালো লিসেনার সে তত ভালো লেকচারার। তো আমরা সাবজেক্টটা সম্পর্কে যখন ভালো নলেজ গ্যাদার করতে পারবো, তখন আর 5 জন মানুষকে আমরা নলেজটা দিতে পারবো। সে নলেজটা নিলে তবেই কিন্তু এই সিস্টেমে আসবে এবং আমাদের ব্যবসাটা বাড়বে। তো সকলকে আমার বিনীত অনুরোধ, যেটা বলতে যাচ্ছিলাম, যে আগামীতে যেদিন আমরা জুম সেশনটা রাখবো সেটা 2-3 দিনের মধ্যেই হবে। তো আগামী দিন থেকেই আমাদের টিমে যারা যারা আছে প্রত্যেককে যেন আমরা যোগাযোগ করতে পারি। তাকে অন্তত একবার নক করা, সে কতটা থাকবে কতজন না থাকবে সেটা পরের কথা। অন্তত আমার টিমে 282 জন লোক আছে, আমার সঙ্গে যারা আমার ইমিডিয়েট আছে, তাদের যারা ইমিডিয়েট আছে, প্রত্যেকে দায়িত্ব ভাগ করে নিয়ে এই 282 জন মানুষের কাছেই যদি আমরা পৌঁছাতে পারি যে আমাদের জুম সেশনটা এই টাইম থেকে শুরু হবে, আপনি একটু কাইন্ডলি থাকবেন। কারণ আপনারও জানার দরকার আছে, আপনি কোথাও একটা প্রোগ্রাম দিতে গেলেন, দিতে গিয়ে আটকে গেলেন, তারপরে আপনি তাদের সামনে আপনি সিনিয়রকে ফোন করলেন, সিনিয়র হয়তো আরো একজনকে প্রোগ্রাম দিচ্ছে, সিনিয়র সেই মুহূর্তে আপনার ফোনটা অ্যাটেন্ড করতে পারলো না, আখেরে কি হবে? আপনার ব্যবসার কিন্তু ক্ষতি হবে। সুতরাং এই সেশনটাতে অ্যাটেন্ড করা, নলেজ গ্যাদার করা, এটা আপনার ভালোর জন্য, আপনার বিজনেসটা যাতে ভালোভাবে গ্রো হয়। তাই বলবো যে আমাদের প্রত্যেকের যে কাজ থাক, সেই কাজটা আগে থেকে সাইড করে এই জুম সেশনের টাইমটা যেন আমরা ফাঁকা রাখি, প্রত্যেকে যেন এই জুম সেশনে আমরা অ্যাটেন্ড করি। তাহলে আগামী দিনে আমাদের যা স্বপ্ন আছে, যা টার্গেট আছে, সেইটা অতি সহজে ফুলফিল করতে পারবো আমরা।
এখানে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আগামী দিনে পার্ট পার্ট করে আলোচনা হবে কি করে টিম বিল্ড আপ করা যায়। একটা মানুষকে আমরা যখন প্রোগ্রাম দিতে যাব, সেই প্রোগ্রামটা দেওয়ার আগের মুহূর্তটা কেমন হবে, প্রোগ্রাম দেওয়ার মুহূর্তটা কেমন হবে, প্রোগ্রাম দেওয়া হয়ে গেলে তারপরে আমাদের ভাষ্যটা কি হবে, তাকে কিভাবে বলতে হবে, এই টোটাল পার্ট পার্ট করে আলোচনা করা হবে। তো এই বিষয়গুলো আমরা হয়তো প্রত্যেকেই জানি। আমি একটা বিষয় একটু ভালো জানি, সম্রাট স্যার আর একটা বিষয় ভালো জানেন, বাপ্পা স্যার আর একটা বিষয় ভালো জানেন। তো আমার কিন্তু সম্রাট স্যারের কাছে উনি যে বিষয়টা ভালো জানেন সেই ভালো বিষয়টা আমার শেখা উচিত। বাপ্পা স্যার যেটা ভালো জানেন, বাপ্পা স্যারের কাছ থেকে সেই ভালোটা আমার শেখা উচিত। তাই আমরা প্রত্যেকেই নলেজ গ্যাদার করেছি, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের হয়তো ঘাটতি আছে। তো সেই ঘাটতিগুলো আমাদেরকে পূরণ করে নিতে হবে। এই কথা বলে সকলকে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে আমরা আশা করছি আমাদের যারা টিম মেম্বার আছে প্রত্যেকের কাছে আমরা পৌঁছাতে পারবো এবং আরো বেশি সংখ্যক লোক আমরা টিম সেশনে অ্যাটেন্ড করতে পারবো। ওভার টু শুভেন স্যার। থ্যাংক ইউ অমৃতলাল স্যার। আপনি খুব ভালো বলেছেন, এই পয়েন্টগুলো আমাদের সামনে মাথায় রেখেই চলতে হবে। আর আমরা এর মধ্যে একটা ডিসিশন করে আরেকটা জুম মিটিং এর চিন্তা ভাবনা করছি। কারোর যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন। আর 2 মিনিট পরে আমরা মিটিংটা ওয়াইন্ড আপ করে দেবো। এমনিতেই অনেকটা হয়ে গেছে, 11টা হয়ে গেছে। যদিও আমি মিটিংটা 2 ঘন্টার জন্য করেছিলাম। অ্যাকচুয়ালি জুম মিটিং এ 1 ঘন্টার বেশি মিটিং করা যায় না, মানে মাঝখানে ডিস্টার্ব হয়ে যায়। তার জন্য এটা গুগল মিটে করেছি। নেক্সট টাইম আমরা গুগল মিটেই কানেক্ট করবো সবাই। কনগ্রেট স্যার। ধন্যবাদ সবাইকে আরেকবার। আমার মনে হয় সিস্টেমে আমাদের গ্রেট আপলাইন বিশ্বজিৎ স্যার আছেন সম্ভবত। যদি স্যার থেকে থাকেন কাইন্ডলি একটু বললে আমরা সবাই ধন্য হব। বিশ্বজিৎ স্যার। যাই হোক, বিশ্বজিৎ স্যার সম্ভবত নেই অথবা শুনতে পাচ্ছে না। আমার কাছে মনে হলো বিশ্বজিৎ স্যারের একটা আইডি এখানে আছে, হয়তো লগ ইন করেছে। কিন্তু অনেকেই আমরা আছি, কারো কিছু বলার থাকলে বলতে পারেন। নতুন জুম মিটিংয়ের অভিজ্ঞতা বা বিষয়টা কেমন লাগলো এর উপরে কিছু বলার থাকলে বলতে পারেন। সবার মিউট করা রয়েছে, তো সবাই আনমিউট করে যে কেউ বলতে পারেন অথবা হ্যান্ড রাইজ করুন। শিবেন্দ্র স্যার, কেউ কিছু না বলে তাহলে ওয়াইন্ড আপ করুন। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কিছুদিনের মধ্যে আরেকটা গুগল মিটের সেশন রাখছি, সবাই জয়েন করবেন। আপনার টিম, নতুন বিজনেস পার্টনার সবাইকে নিয়ে আসবেন। জয় এলজিএনএস সবাই সবাই একবার আনমিউট করে একসঙ্গে একবার জয় এলজিএনএস। জয় এলজিএনএস, জয় এলজিএনএস, জয় এলজিএনএস, জয় এলজিএনএস, জয় অর্জিন, জয় এলজিএনএস, জয় আনবি ব্লকচেন, জয় এলজিএনএস।